দর্শক, আপনাদেরকে স্বাগত আমাদের নিউজ চ্যানেলে। এক নজরে সংবাদ শিরোনাম। ফের মেগা ফাইট, মমতার ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তাহলে নন্দীগ্রামে বিরাট চমক দিল বিজেপি। বিজেপিতে যোগ দিয়ে বিধানসভার টিকিট পেলেন সন্ত পান, কোন কেন্দ্রের প্রার্থী? বিকাশ কলতান মীনাক্ষী বামেদের প্রার্থী তালিকায় একের পর এক চমক। কে কোথায় প্রার্থী দেখুন পূর্ণাঙ্গ তালিকা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, প্রতিবাদ সভায় ভোটের আগেই ভিক্টরি সাইন মমতার। খড়গপুর থেকে প্রার্থী হচ্ছেন না হিরণ চট্টোপাধ্যায়, মুখ খুললেই কি বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা। 26-এই সরকার পড়ে যাবে, বাংলার ভোটে বিজেপিকে ছক্কা মেরে অক্কা করে প্রত্যাবর্তনের দাবি তৃণমূল নেত্রীর। 26-এ ফের পুরানো কেন্দ্র খড়গপুর সদর থেকে লড়াই দিলীপের, দুই কেন্দ্রে প্রার্থী শুভেন্দু অধিকারী। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কোন জেলায় হলুদ সতর্কতা। ভবানীপুর নন্দীগ্রাম দুটি আসন থেকে লড়েছেন শুভেন্দু, কি বলেছেন দিলীপ ঘোষ। যুবসাথী প্রকল্পের এসএমএস পেয়েও টাকা ঢোকেনি, ঠিক কি করতে হবে এবার জানুন। আফগানিস্তানে হাসপাতালে বোমাবর্ষণ, চিকিৎসাধীন রোগীদের উপর কাপুরুষের মতো হামলা, পাকিস্তানের নিন্দায় ভারত। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, শুক্র এবং শনিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, কোন কোন জেলায় সতর্কতা। সংবাদ শিরোনামের পরেই দেখে নেব বিস্তারিত। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অবশেষে ঘোষণা করে দিল 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য 294টি আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, পুরো লিস্ট একসাথে প্রকাশ করে দেওয়া হয়েছে। আর এই খবর সামনে আসার পর থেকেই বাংলার রাজনীতিতে শুরু হয়ে গেছে তীব্র চর্চা। এই ঘোষণা করা হয়েছে আজ 17ই মার্চ 2026। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবার একেবারে আগেভাগেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিল। এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই নির্বাচনে একদম শুরু থেকেই শক্তিশালী অবস্থান নিতে চাইছে দল। বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে এই প্রার্থী তালিকার গুরুত্বপূর্ণ দিকগুলি দেখে নেব। কারা কারা বড় নাম রয়েছেন, কোথায় কি পরিবর্তন হয়েছে, আর আপনার এলাকার অবস্থা কি, সবই বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই আসি সবচেয়ে বড় নামের দিকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী রয়েছেন। এই কেন্দ্রটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগেও তিনি এখান থেকে জয়লাভ করেছেন, তাই আবারও এই কেন্দ্র থেকে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর আসি আরেকজন গুরুত্বপূর্ণ নেতার দিকে, ফিরহাদ হাকিম, যিনি কলকাতার রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ, তাকেও এই প্রার্থী তালিকায় রাখা হয়েছে। এছাড়াও রয়েছেন অরূপ বিশ্বাস, যিনি টালিগঞ্জ কেন্দ্র থেকে লড়বেন। আরও একজন গুরুত্বপূর্ণ নাম হলো চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রার্থী হয়েছেন। এখানে একটা বিষয় খুব স্পষ্ট, দল অভিজ্ঞ নেতাদের ওপর ভরসা রেখেছে। একই সঙ্গে কিছু নতুন মুখকেও সুযোগ দেওয়া হয়েছে, যাতে নতুন এনার্জি নিয়ে লড়াই করা যায়। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। লোকাল এলাকা নিয়ে বীরভূম জেলায় 11টি আসনের প্রার্থী দিয়েছে। এই আসনগুলি হলো দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি এবং মোরারই। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে সিউড়ি কেন্দ্রে বিকাশ রায় চৌধুরী এবং বোলপুর কেন্দ্রে চন্দ্রনাথ সিনহায়ের মতো পরিচিত মুখ রয়েছে। এই জেলায় পুরনো এবং শক্তিশালী নেতাদের ওপরই আবার ভরসা রেখেছে দল। তবে কিছু নতুন মুখও আনা হয়েছে বলে জানা যাচ্ছে। যদি পশ্চিম বর্ধমান বা দুর্গাপুর, আসানসোলের বাসিন্দা হন, তাহলে নিশ্চয় জানতে চাইছেন আপনার এলাকায় কে প্রার্থী হয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে এলাকায় এলাকায় আলোচনা শুরু হয়ে গেছে। কোথাও পুরনো প্রার্থী রাখা হয়েছে, আবার কোথাও নতুন মুখ এনে চমক দেওয়া হয়েছে। আপনার এলাকার প্রার্থী কে, সেটা জানার জন্য অবশ্যই আপনি কমেন্টে এলাকার নাম লিখুন। আমি চেষ্টা করব আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার। এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখি এই প্রার্থী তালিকা থেকে কি বোঝা যাচ্ছে। প্রথমত, তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে কেন ঝুঁকি নিতে চাইছে না? অভিজ্ঞ পরিচিত মুখদের সামনে রেখেই তারা লড়াই করতে চাইছে। দ্বিতীয়ত,
কিছু জায়গায় নতুন প্রার্থী এনে ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এই তালিকা ঘোষণার পর এখন রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে, কারণ অন্যান্য দলগুলিও এখন তাদের নিজেদের প্রার্থী তালিকা নিয়ে সামনে আসবে। ফলে আগামী দিনগুলিতে বাংলার রাজনীতি আরও জমে উঠতে চলেছে। বন্ধুরা, এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনার এলাকায় যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে আপনি সমর্থন করছেন কি না? আপনি কাকে জিততে দেখতে চান? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য এমনই নতুন নতুন খবর নিয়ে আসব। শেষে আবার বলছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 294টি আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, আর এর ফলে বাংলার নির্বাচনী লড়াই এখনও পুরোপুরি শুরু হয়ে গেছে। কেমন থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের 8 বিভাগ সহ 64 জেলায় কালকের আবহাওয়া? কোথায় ঝড় বৃষ্টি, কোথায় বজ্রপাতের সম্ভাবনা, কোথায় আকাশ মেঘলা, সবই আমরা বিস্তারিতভাবে জানব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যেন আপনার জেলা বা শহরের খবর বাদ না পড়ে। এরকম আরও প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই শুরু করি বাংলাদেশের জেলাভিত্তিক আবহাওয়া। ঢাকা মেট্রো ও আশেপাশের জেলা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি, রাতের তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি। হালকা বাতাস থাকবে, তাই বাইরে বের হলে হালকা ছাতা বা শাল সঙ্গে রাখা ভালো। চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটিতে হালকা বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় হাওয়ায় বাতাস কিছুটা ঝোড়ো থাকবে। নদী বা সমুদ্র তীরবর্তী এলাকা থেকে যারা যাচ্ছেন তারা একটু সাবধানে থাকুন। রাজশাহী, পাবনা ও বগুড়ায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনে তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি এবং হালকা হাওয়া থাকবে। সিলেট ও মৌলভীবাজারে আকাশ প্রধানত মেঘলা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের জন্য সতর্ক থাকার পরামর্শ। বরিশাল, খুলনার আকাশ থাকবে আংশিক রৌদ্রোজ্জ্বল। হালকা হাওয়া এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। সমুদ্র তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকা ভালো। এবার আসি পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়া। কলকাতা, হুগলি, হাওড়ায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি। বিকেলে হালকা হাওয়া চলতে পারে। দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা। পাহাড়ি এলাকায় সতর্ক থাকুন। পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে আকাশ আংশিক মেঘলা। দিনের তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি, রাতে 24 থেকে 25 ডিগ্রি। হালকা হাওয়া থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আংশিক রৌদ্রোজ্জ্বল থাকবে। বিকেলের দিকে হালকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ ও মালদায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি হতে পারে। হালকা ছাতা সঙ্গে রাখা ভালো। আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া কিছুটা ঝোড়ো থাকবে। যারা পাহাড়ি ট্রিপ বা নদীর ধারে যাচ্ছেন তাদের জন্য ছাতা বা হালকা জ্যাকেট নিয়ে যাওয়া একদম ঠিক হবে। কিছু জেলায় হালকা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। শিশু ও বয়স্কদের জন্য সতর্ক থাকা জরুরি। পাহাড়ি ও সমুদ্র তীরবর্তী এলাকায় হালকা ঝড় বা ঢেউ থাকতে পারে। বৃষ্টির কারণে রাস্তা ফিসফিসে হতে পারে, তাই ড্রাইভিং বা বাইক চালানোর সময় সাবধানে থাকুন। আজ আমরা দেখলাম বাংলাদেশের 64 জেলা এবং পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ জেলা আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জেলা বা শহরের আবহাওয়া সম্পর্কিত বিশেষ তথ্য জানাতে চাইলে কমেন্টে লিখুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আবহাওয়া আপডেটে।